আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কি অবস্থা? একটা জিনিস বুঝলাম না। সবাই দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, বাস, ট্রেন, লঞ্চ, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সাইকেল, হাইটে, পায়ে হেঁটে মানুষ এত টাকা খরচ করে বাড়িতে গেল। আর এখন খবর শুনতাছি যে নাকি বিএনপি সরকার গঠন করছে। আমার কথা হইলো এত পরিমাণ ভোট চুরি হইছে আর জাল, মানে কালকে থেকে তো ফেসবুক, এই ইউটিউব মানে দেখতেছি যে বিএনপির কর্মীরা কেন্দ্রের ভিতর ঢুকে সিল মারছে এবং কারোর ভোট দাঁড়িপাল্লায় দেবে, তার ভোট নাকি বিএনপিতে ধানের শীষে দেওয়া হয়ে গেছে। আসলে কি একটা বলবো, এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, বাংলাদেশে মানেই হলো দুর্নীতি। তো যাই হোক, যেখানে যেখানে আসলে দুর্নীতি করতে পারে নাই, সেখানে ঠিকই জামাত গিয়েছে। যেমন আমাদের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, গাংনী, তো আসলে কুষ্টিয়া। তো যেখানে যেখানে দুর্নীতি করতে পারে না, সেখানে সেখানে ঠিকই জামাত পাস করছে। যেখানে দুর্নীতি করছে সেখানে, আমার কথা হলো কেন্দ্রের ভিতরে বিএনপির লোক যায়, জামাতের কোথায় ছিল? এত শিবির, এত কর্মী, এত লোকজন, এত মানুষজন, তাহলে তারা কোথায় গেল? বিএনপির লোক কেন্দ্রের ভিতর ঢুকে সিল মারছে, তা আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ? আপনারা কোথায় ছিলেন? কি আর বলবো? মানে আপনাদের তো ভুল আছেই। আপনারা কেন্দ্র কেন ছেড়ে গেলেন? আপনাদের মাদ্রাসায় কি ছাত্র সংখ্যা কম আছে? আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলেন। তো যাই হোক, বিএনপির দল তো এটা তো চলেই গেছে। এটা তো আর সংশোধন করার কোনো সুযোগ নেই। এখন বিষয়টা হলো, বিএনপির লোক যদি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী করে, তাহলে ওনারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবে। যাই হোক, ওনারা যেন মানে নিজেরা যেন চেঞ্জ হয় এবং জনগণের হয়ে যেন কাজ করে। তাছাড়া তো এখন আর কিছু বলার নাই। যা হবার তা তো হয়েই গিয়েছে।